হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চৈতালি রান্নাঘরে। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। এই বাঁধাকপি রান্না কিন্তু অনেকে অনেক রকমভাবে করে থাকে, তবে আমি কিভাবে বাড়িতে বানিয়ে থাকি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ি থেকে টেস্টে এক চুলো কম হবে না। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি বাঁধাকপি ভালোভাবে কেটে নিই। বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা হবে, কাটার উপরে কিন্তু অনেক সময় অনেক সবজি টেস্টটা নির্ভর করে। এটাকে মোটা কাটলে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। এখানে নিয়েছি আমি কাতল মাছের মাথাগুলোকে প্রথমে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছ ভাজার সময় যেমন করে আমরা নুন হলুদ মাখাই, ঠিক তেমন করে প্রথমে এই মাছের মাথার মধ্যে আমি নুন হলুদ ছিটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মাছের মাথায় নুন হলুদ আমাদের মাখিয়ে ভাজতে হবে। আর আমাদের কিন্তু এই মাছ ভাজাগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে, যেন কোনো রকমের কাঁচা না থাকে। তাই প্রথমে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছের মাথাগুলোকে আমি ভালোভাবে একটু কড়া করে ভেজে নিচ্ছি। কাতল মাছের মাথার জায়গায় তোমরা কিন্তু এখানে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারো। তো ভালোভাবে আমি প্রথমে মাছগুলোকে দু পিঠে লাল করে একটুখানি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আমি আলাদা একটা কড়াইতে নিয়েছি সর্ষের তেল, আর এর মধ্যে প্রথমে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাগুলো যখন এখানে লাল হয়ে যাবে ভাজা, তখন কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিতে হবে। জিরে আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে লাল করে ভাজতে হবে, তবে প্রথমে আমি দিতে ভুলে গেছিলাম, তাই আমি এটাকে কিন্তু পরে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আলুগুলো এরকম টুকরো টুকরো করে কেটে দিতে হবে। যদি তোমরা আলু দিতে না চাও তাহলে শুধু শুধু বাঁধাকপিটাও কিন্তু করতে পারো, তবে আলু দিলে তরকারিটা কিন্তু খুব ভালো মেশে। আলুগুলোকে 2 মিনিটের মতন হালকা লাল করে ভেজে নিতে হবে, যেন আলুর কাঁচা ভাব একদমই না থাকে, যেহেতু আমরা আজকের রেসিপিটা একদম শুকনো শুকনো করব। তো এখানে আমি ভালোভাবে আলুগুলোকে হাই ফ্লেমে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি রেসিপি কিন্তু অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, তবে আমি বলবো যে অনেকে কিন্তু একটু পাতলা হালকা জলজলা থাকে সেভাবে রান্না করে। সেভাবে না করে যেভাবে আমি আজকে দেখাচ্ছি, তুমি মাছের মাথা ছাড়াও কিন্তু এই রেসিপিটাকে আমি যেভাবে বানাচ্ছি তোমরা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। বাঁধাকপি আমি ছেড়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তোমরা এখানে কাঁচা লঙ্কা গোটা না দিয়ে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, তবে বাটাটা কিন্তু পরে যখন মশলা অ্যাড করবো তখন দিতে হবে, তাহলে এখন দেবে না। আর যদি আমার মতো কাঁচা লঙ্কা না বেটে চিড়ে দাও, তাহলে এই সময় কিন্তু কাঁচা লঙ্কাটা দিতে হবে, তাহলে সবজিতে ভালোভাবে মিশবে। নুন হলুদের সাথে ভালোভাবে আমি এখানে বাঁধাকপি মাখিয়ে নিলাম। বাঁধাকপির ক্ষেত্রে কিন্তু বাঁধাকপি অনেকটা জল ছাড়ে, সেই বাঁধাকপিতে বাঁধাকপি সেদ্ধ হয়, তবে আমার কিন্তু আজকের বাঁধাকপিতে খুব একটা জল ছাড়েনি, তবু আমি ঢাকা দিয়ে একটুখানি মজিয়ে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এর মধ্যে কিন্তু খুব একটা এখানে আমার জল ছাড়েনি, কিন্তু যতটুকু জল এই বাঁধাকপির মধ্যে এখনও রয়েছে সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এর ফাঁকে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। যেখানে তোমরা আদা বাটা দিতে পারো, যেটা কাঁচা লঙ্কার ক্ষেত্রে বলেছিলাম, এই সময় কাঁচা লঙ্কা বাটাটা এই মশলাটার মধ্যে মিশিয়ে নিতে পারো। একটু জল দিয়ে গুলে ভালোভাবে মিশিয়ে নিলাম। যদি বাঁধাকপি থেকে তোমাদের জল ছাড়ে, তাহলে জল টেনে যাওয়ার পরে যখন এরকম অবস্থা আসবে তখনই কিন্তু মশলাটা দিতে হবে। এবার মশলার সাথে অনবরত কিন্তু কষিয়ে নেব বা ভেজে নিচ্ছি। সেটা কিন্তু একদম মিডিয়াম টু লো স্টিমের মাঝে স্টিম রেখে কিন্তু করতে হবে। এটাকে কিন্তু খালি এখন একটাই কাজ, খুব ভালোভাবে ভাজতে হবে শুকনো শুকনো অবস্থাতে, যেন কোনো রকমে এর মধ্যে জল না থাকে। আবার একটা কথা মাথায় রাখতে হবে, শুকনো ভাজার সময় যেন পোড়া না লাগে। এই সময় দিয়ে দিলাম মাছের মাথা, আর হাফ দিয়ে দিলাম আমি টমেটো। বাস ভালোভাবে এবার মাছের মাথার সাথে খালি এই সবজি মেশাতে থাকবো। মাছের মাথাগুলো চাইলে তোমরা আগে থেকে ভেজে গুঁড়ো করে ভেঙে দিতে পারো, তবে কিন্তু আমি এভাবে গোটা দিয়েছি, কারণটা ভাজতে ভাজতে কিন্তু মাথাগুলো নরম হবে আর ভেঙে কিন্তু এমনি টুকরো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি চিনি, কারণ বাঁধাকপির তরকারি হালকা একটু মিষ্টি না দিলে এর কিন্তু টেস্ট পাওয়া যায় না। খুব ভালোভাবে এবার অনবরত খুন্তি চালিয়ে এটাকে মেশাতে থাকবো যতক্ষণে মজে একদম নরম না হয়ে আসছে।
জল ছাড়া এরকমভাবে বাঁধাকপি রান্না করে দেখো, খেতে কিন্তু অদ্ভুত টেস্ট হয়। হ্যাঁ, অনেক সময় কি হয়, কিছু কিছু বাঁধাকপির ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল ছাড়ে, সেই জল দিয়ে বাঁধাকপি সিদ্ধ হয়। আবার কিছু কিছু বাঁধাকপিতে কিন্তু জল একদমই ছাড়ে না, যেমন আমারটা ছাড়েনি। তাই কিন্তু আমি স্টিম লো রেখে এভাবে বাঁধাকপি ভালোভাবে মজিয়ে নিয়েছি। আর মাথাগুলো কিন্তু এরকম গোটা গোটা দিলে একটুখানি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবে। নামানোর আগে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে বাঁধাকপি কিন্তু পুরো আমার এখানে শুকনো হয়ে গেছে, এক ফোঁটাও কিন্তু আর বাঁধাকপিতে জল নেই। এই রেসিপিটা বানিয়ে তুমি মাছের মাথা ছাড়া এটা রুটি দিয়েও খেতে যেমন ভালো লাগে, গরম ভাতে তো দারুণ লাগে। তো হয়ে গেল তৈরি আমাদের আজকের শুকনো ঝরঝরে বাঁধাকপি তরকারি। এবার গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে সব শেষে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, যেটা ছাড়া বাঁধাকপির রেসিপি কিন্তু একদম অসম্পূর্ণ। আশা করি আমার আজকের এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবর মতো লাইক করতে ভুলো না, আর সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। তাহলে আজকের মধ্যে এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।